শীতের সকাল দেখো বন্ধুরা, কতটা কুয়াশা পড়েছে, ভীষণ কুয়াশা। সকালবেলায় না যাচ্ছে কোনো কাজ করা, না যাচ্ছে জলে হাত দেওয়া, কিচ্ছু করতে পারছি না। কি করব, সকালবেলায় একটু ভিডিও করে বেড়াচ্ছি। দেখো, কোনো কাজ হয়নি, কিচ্ছু করিনি। এদিকে বেলা চলে যাচ্ছে, বেলা কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তো আর বসে থাকে না, তাই না? এদিকে যখন রোদ উঠবে অনেকটা বেলা হয়ে যাবে, তখন কাজের দেরি হয়ে যাবে। এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এই কাজ করতে হবে শুধু। আর এখন সকালবেলায় কোনো কাজই করতে পারছি না। দেখো, ভীষণ কুয়াশা, দেখেই বুঝতে পারছো। আর এদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে বাড়িতে। তো এদিকে দেখো, গাড়ির ঘরটা ঢালাই করা হবে। তো সেই গাড়ির ঘরটা ঢালাই করা হবে, এখানে ইট রাখা আছে। তো এদিকে আর একটা কাজও হচ্ছে। তো আজকে ঢালাইটা করা হবে, মিস্ত্রি আসবে একটু পরে। আর এখানে দেখো, একটা টিউবওয়েল বসানো হয়েছে কিছুদিন আগে, বেশি দিন হয়নি। আর এখানে দেখো, বাইরে একটা বাথরুম, ল্যাট্রিন বাথরুম করা হচ্ছে বাইরের জন্য আর কি। বাড়িতে অনেক অনুষ্ঠান হয়, তো বাড়িতে লোকজন আসে, ওই জন্য আর কি বাইরে একটা ল্যাট্রিন বাথরুমের দরকার আছে। ওই জন্য একটা বাইরে করা হচ্ছে। ঘরের মধ্যে 3টে আছে, ওপর নিচে দিয়ে। যা হোক, বাইরের লোক আসলে সবসময় তো ঘরে মানে ইউজ করতে দেওয়াও যায় না, আর তোমার ইউজ করতেও চায় না অনেকে। ওই জন্য বাইরে একটা করা আর কি। আর দেখো এদিকে তো আজকে বড়দিন, মানে মেরি ক্রিসমাস ডে, আমার সকল প্রিয় বন্ধুদের মেরি ক্রিসমাস ডে। আর দেখো, এখানে কেক নিয়ে এসেছে একটা। আমার যা দেওর গেছিলো তোমার মার্কেটে, একটা নিয়ে এসেছে, আর একটা আমার যার অফিস থেকে দিয়েছে। তো দুটো কেক নিয়ে এসেছে। তো কেক তো খেতে হবে না, 25শে ডিসেম্বর যেহেতু বড়দিন, কেক খেতে হবে ওই জন্য। আর তৃষা একটু আনবক্সিং করছে কেকগুলো, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তৃষাই মানে খুললো কেকগুলো, মানে আমার মেয়ে আর কি। এবার ও একটু কেকগুলো কাটবে, সবাইকে একটু একটু করে দেবে। ওই যে পিস পিস করে কাটছে কেকগুলো। তো ওর যেটা পছন্দের কেক সেটাই ও কাটছে। যে মানে কেকে একটু কাজু কিশমিশ বেশি দিয়ে, ওটা ওর পছন্দ হয় না। এদিকে আমার দেওর, যা, তৃষা, মিনি সব ঘুরতে গেছিলো না, আসার সময় দেখো একটু খাবার নিয়ে এসেছে, মিষ্টি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল আরও মিষ্টি, ওরা খেয়েছে, আর এ কটা রয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো না, এই সন্দেশগুলো দারুণ টেস্টি। দেখো 4টে পড়ে আছে। আর এগুলো না আর কি, ওই যে 4 কোনা সন্দেশগুলো, প্যারা সন্দেশগুলো দেখা যাচ্ছে ওইগুলো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে 12:30। 12:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখালাম তো কেক, দেখালাম, এখন কেক খেতে হবে। কালকে কেক আনা হয়নি, তো সকালের জন্য খাওয়া হয়নি, এখনই নিয়ে আসলো, দেখালাম তো তোমাদের। আর এই যে ছাদে উঠছি, আমার হাঁপিয়ে যাচ্ছি। আসলে সকাল থেকে একটু রোদ ছিল না, এই একটুখানি আগে রোদ উঠলো। এত ঠান্ডা লাগছে, দেখো স্নান করে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, নাইটিটা নিয়ে এসেছি ছাদে মেলবো তাই। আর ভাবলাম একটু রোদে বসি, ও ছাদে গেলে আর কিছু দেখা যাবে না, কথা বলতে পারবো না। তা ভাবলাম কি একটু রোদে বসবো, সকাল থেকে একটু রোদ নেই, এত ঠান্ডা লাগছে, তাই জন্য সোয়েটারও পরে নিয়েছি। এই ছাদে ভালো রোদ লাগছে, খুব ভালো লাগছে। অনেক জামা কাপড় কেচে মেলে দিয়েছে আমার যা। আসলে ওরা ঘুরতে গেছিলো, ঘুরে আসলো তো, এবার অনেক কাঁচা ধোয়া। শীতের দিনে 4জন মানুষ ঘুরতে যাওয়া মানে বিশাল ব্যাপার না, জামা কাপড়ের গাদা নিতে হয়। কেক কাটলো, তো আমি এক পিস নিয়ে এসেছি, খাই। ক্রিসমাসের কেক খুব ভালো লাগছে, ছাদে এত সুন্দর রোদ। দেখাচ্ছি, দাঁড়াও, অবস্থা দেখো। মানে ঘুরতে যাওয়ার সময় মজা লাগে, ঘুরে এসে তো দেখো অবস্থা দেখো। শীতের দিনে ঘুরতে যাওয়া, আর সিকিমে গেছিল না, সিকিমে প্রচুর ঠান্ডা, প্রচুর শীতের জামা কাপড় নিতে হয়েছে। অনেক কেচে মেলে দিয়েছে এসে, আরও প্রচুর কাচতে বাকি। ঠিক আছে, আমি একটু রোদে বসি, পরে আবার দেখা হবে।
এদিকে দেখো বন্ধুরা, আমি ছাদের থেকে চলে এসেছি। এসে না আমি 3 কাপ মতো চা বসিয়েছি, জানো, দুধ দুধ চা বসিয়েছি 3 কাপ মতন। এখানে চা করছি কাদের জন্য, মিস্ত্রি কাজ করছে না, ওই পাশে গাড়ির ঘরের ঢালাই করছে, ওইখানে তোমার কলপাট ঢালাই করবে, ওই জন্য মিস্ত্রি রয়েছে, ওই মিস্ত্রিদের চা দিতে হবে, তাই আমি ছাদের থেকে এসে চাটা বসিয়ে দিয়েছি। তো ওনাদেরকে চা দেবো, 3জনা কাজ করছে, 3জনাকে চা দেবো, ওই জন্য এসে চাটা বসিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1:30 বাজে। ওই দেখো আজকে ঢালাই শুরু হয়ে গেছে, ঢালাই করছে, কালকে কলপাটটা ঢালাই দেবে, আজকে ওইখানে ঢালাই দিচ্ছে। তো এই পাশটায় আর একটা কল আছে, কিন্তু ওইখানে আর একটা নতুন করে বসানো হয়েছে। এই যে পেছনের মানে পেছনের দরজা আর কি, এটা পেছনের দরজা দিয়ে আর কি ওইখানে গেলাম, দেখালাম একটুখানি। এবার দেখো চাটা আমার হয়ে এসেছে। এবার দেখো মিমি যাচ্ছে কোথায় জানো তো, এখন বাজে 2:30 পৌনে 3টে বাজে। মিমি যাচ্ছে, আজকে ওর ডান্স প্রোগ্রাম আছে, ফার্স্ট টাইম আজকে প্রোগ্রাম করবে, মানে পারফর্ম করবে, স্টেজে উঠবে আর কি, ফার্স্ট টাইম। ওই জন্য সেখানেই যাচ্ছে, মিতাও যাবে। ওদের আরেকটু আগে বেরোলে ভালো হতো, আগে বেরোবে বলেছিল জাস্ট, কিন্তু একটু দেরি হয়ে গেছে, শীতের বেলা তো কি করবে বলো, একটু দেরি হয়ে যায়। তো এদিকে তাড়াহুড়ো করে ওরা বেরিয়ে যাচ্ছে, খুব মানে ব্যস্ত, বেরিয়ে যাচ্ছে। তো মিমি আমাকে একটু টাটা করে দিয়ে গেল। তো আমাকেও যেতে বলছিল বারবার করে, কিন্তু আমি যাব কি করে, যেতে পারলাম না। এদিকে অনেক সমস্যা আছে, বাড়িতে কেউ নেই, মিস্ত্রি কাজ করছে বললাম তো। আর এদিকে দেখো আমার হাজবেন্ডের মানে ডিউটি থেকে এসেছে, এসে এখন কিন্তু বিকালবেলা সন্ধ্যা লাগবে তখন দেখো আবার কেক নিয়ে এসেছে। এই কেকটা ওদের অফিস থেকে দিয়েছে, সবাইকে দিয়েছে অফিস থেকে, তাই ওকেও দিয়েছে। যে যাই হোক বাড়িতে ছিল না, কেকটা দিয়েছে সকালবেলায়, বাড়িতে বিকালবেলায় নিয়ে এসেছে, ডিউটি থেকে আসবে তারপরে তো নিয়ে আসবে। তো নিয়ে আসলো কেকটা, ওই কেকটাও খেয়েছিলাম, খুব সুন্দর ভালো লাগছিল। বেশ বড় বড় মোরব্বা দেওয়া আছে কেকের, আমার যে কেকের মধ্যে না মোরব্বা দেওয়া থাকে ভাল লাগে। আর এই যে দেখো এই লেবুগুলো দার্জিলিং থেকে আনা, মানে সিকিম থেকে আসার সময় দার্জিলিং থেকে নিয়ে এসেছিল। তো মিতা মানে যে ঘুরতে গেছিলো ওরা আর কি। এবার দেখো মিমি চলে এসেছে ডান্স করে, কিন্তু দেখো কেমন সেজেছিল, তাই একটু দেখাচ্ছিল, আমি বললাম দেখি একটুখানি কেমন লাগছিল। আর ওই যে মিমির মাসি, ওইটা হচ্ছে মিতার বোন, আমার যার বোন, ও এসেছে, মানে ও গেছিল ওদের সাথে। তো দেখো মিমিকে কতটা কিউট আর সুন্দর লাগছে, তাই না? তোমরা একটু বলো তো কেমন লাগছে আমার মিমিকে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাই।